চতুর্থ ভারতীয় ওপেনার হিসেবে নজির সুদর্শনের, স্পর্শ করলেন রাহুলদের কীর্তি, প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন। দক্ষিণ আফ্রিকাকে লজ্জার হার উপহার দেওয়ার সাথে হল একাধিক রেকর্ড। ক্যারিয়ার শেষ, টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই, বিপাকে ক্রিকেটার। রবিবার সাই সুদর্শনের ওয়ানডে অভিষেক হয়, আর অভিষেকের মঞ্চেই হাফ সেঞ্চুরি করলেন তিনি। ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে ৫০-এর বেশি রান করলেন সুদর্শন। তবে শুধু ওপেনারদের কথা ধরলে সুদর্শন হলেন অভিষেক ম্যাচে ৫০ বা তার বেশি রান করা চতুর্থ ভারতীয় ক্রিকেটার। লিস্ট এ ক্রিকেটে ৬০-এর উপর গড়, যার শুরুটা হয়েছিল নান্দ্রে বার্গারের বলে কাভার ড্রাইভ দিয়ে। ভারতের ১৭তম ব্যাটার হিসেবে সুদর্শন অভিষেকে ৫০ রানের মাইল ফলক টপকালেন। একদিনের আন্তর্জাতিকে অভিষেকে ভারতীয় ওপেনারদের মধ্যে সর্বাধিক ১০০ রান করার নজির রয়েছে রাহুলের দখলে। সেই রাহুলই ভারতকে নেতৃত্ব দিলেন। সুদর্শনের হাতে ইন্ডিয়া ক্যাপটিও তিনিই তুলে দেন। ২০১৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেকে ১০০ রান করেন রাহুল। ২০০৬ সালে রবিন উথাপ্পা ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই অভিষেকে ওপেন করতে নেমে করেছিলেন ৮৬ রান। বিদর্ভের ফৈজ ফজল ২০১৬ সালেই একমাত্র ওডিআইটি খেলেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে সেই ম্যাচে রাহুলের সঙ্গে ওপেন করতে নেমে ফজল অপরাজিত ছিলেন ৬১ বলে ৫৫ রানে। তারপর সুদর্শন প্রথম কোনো ভারতীয় ওপেনার যিনি ওডিআই অভিষেকে ৫০-এর বেশি রান করার কীর্তি স্পর্শ করলেন। সুদর্শনের সাফল্যে উচ্ছ্বসিত রবিচন্দ্রন অশ্বিন এক্স হ্যান্ডেলে তার টুইটে বুঝিয়ে দিয়েছেন, তিনি বারবারই বলে আসছেন সুদর্শন অনেক দূর যাবেন। ২০২১ সালে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অভিষেকের পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। টিএনপিএল এর পাশাপাশি ধাপে ধাপে রঞ্জি, আইপিএল, ভারতের বয়সভিত্তিক দল ও ভারতীয় এ দলের হয়ে সাফল্য পেয়েছেন। কঠোর পরিশ্রম ও ডেডিকেশনের পুরস্কার আজকের এই সাফল্য। সুদর্শনকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে অশ্বিন ভালোবেসে তাকে মাই বয় বলেও উল্লেখ করেছেন। দক্ষিণ আফ্রিকাকে লজ্জার হার উপহার দেওয়ার সাথে হল একাধিক রেকর্ড। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে হেরেছে এবং হেরেছে রীতিমতো বিপর্যস্ত হয়ে। ৮ উইকেটে ম্যাচ জিতেছে ভারত ২০০ বল বাকি থাকতে। বেঁচে যাওয়া বলের হিসাবে এটা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম পরাজয়। এর আগে ২০০৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের কাছে ২১৫ বল বাকি থাকতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সেটাই প্রোটিয়াদের বৃহত্তম পরাজয়। রবিবার ভারতের কাছে ২০০ বল বাকি থাকতে পরাস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০০২ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৮ বল বাকি থাকতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ২০২২ সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারতের কাছে ১৮৫ বল বাকি থাকতে হেরেছিল দক্ষিণ আফ্রিকা আরও একটি ম্যাচে। বল বাকি রয়েছে এই নিক্তিতে এটা ভারতের পঞ্চম বৃহত্তম জয়। চলতি বছরে কলম্বোয় এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ২৬৩ বল বাকি থাকতে হারিয়েছিল ভারত। সেটাই বাকি থাকা বলের হিসাবে ভারতের বৃহত্তম জয়। ২০০২ সালে ব্লুমফন্টিনে ২৩১ বল বাকি থাকতে কেনিয়াকে হারিয়েছিল ভারত। ২০১৮ সালে তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজকে ২১১ বল বাকি থাকতে হারিয়েছিল ভারত। রবিবার ওয়ান্ডারার্সে ২৭.৩ ওভারে ১১৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে এটাই ওয়ানডেতে প্রোটিয়াদের সর্বনিম্ন স্কোর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনো ওয়ানডে ইনিংসে পেসারদের সবচেয়ে বেশি উইকেট পাওয়ার নজির তৈরি হল রবিবার। আর্শদীপ সিং ও আবেশ খান মিলে তুলে নিলেন ৯ উইকেট। এটাই সর্বোচ্চ। ১৯৯৩ সালে মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেট নিয়েছিলেন ভারতীয় পেসাররা। আর্শদীপ সিংই হলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম ভারতীয় পেসার। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে ভারতের ৩ স্পিনারের। ১৯৯৯ সালে নাইরোবিতে সুনীল যোশী নিয়েছিলেন ৬ রানে ৫ উইকেট। ২০১৮ সালে সেঞ্চুরিয়নে যুজবেন্দ্র চাহাল ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। চলতি বছরে বিশ্বকাপে ইডেনে ৩৩ রানে ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। রবিবার আর্শদীপ নেন ৩৭ রানে ৫ উইকেট। ক্যারিয়ার শেষ,
টিম ইন্ডিয়ার এই প্লেয়ারের উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই, বিপাকে ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 সিজনের খেলোয়াড় নিলাম 19 ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এবার মিনি নিলামের জন্য 333 জন খেলোয়াড়কে তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে 214 জন ভারতীয় এবং 119 জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এই নিলামের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড 7 জন খেলোয়াড়ের বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বলে মনে করছে। রিপোর্ট অনুযায়ী নিলামের আগে যে 7 জন বোলারের সন্দেহজনক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে জমা দিয়েছিল বিসিসিআই, সেই তালিকায় চেতন সাকারিয়ার নামও ছিল। তবে বোর্ডের এই ভুলটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এরপরেই বোর্ডের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, যেসব বোলারদের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে মনে করা হচ্ছে তাদের তালিকায় চেতনের নাম নেই। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ পুরো পরিস্থিতি সম্পর্কে তার বিবৃতিতে বলেছেন যে এটি এক ধরনের ভুল বোঝাবুঝির ফলে হয়েছিল। চেতনকে নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তালিকায় তার নাম রাখার সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ পুরো পরিস্থিতি সম্পর্কে তার বিবৃতিতে বলেছেন, আইপিএলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলিকেও এ বিষয়ে অবহিত করা হচ্ছে। চেতন সাকারিয়ার নাম এবার খেলোয়াড় নিলামের তালিকায় যুক্ত করা হয়েছে, যেখানে তাকে 50 লক্ষ টাকার বেস প্রাইজে নিলামে তোলা হবে। এছাড়া গত মৌসুমেও স্পিন বোলিং করা এক ভারতীয় ক্রিকেটারের ওপর ভারতীয় ক্রিকেট বোর্ডের সন্দেহ রয়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যান মনীষ পাণ্ডের বোলিং অ্যাকশনকে সম্পূর্ণ সন্দেহজনক বলে নিষিদ্ধ করেছে বিসিসিআই। এছাড়া কর্ণাটকের কেএল শ্রীজিতকেও বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। যে 6 জন ঘরোয়া ক্রিকেটারের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে প্রমাণিত হয়েছে তারা হলেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিরাগ গান্ধী, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের গুলেরিয়া, কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের রোহন কুন্নুমাল ও সালমান নিজার, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তনুষ কোটিয়ান, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সৌরভ দুবে ও অর্পিত। মুম্বাইয়ের নেতৃত্ব হারানোর পর রোহিতের প্রথম ছবি প্রকাশ্যে। কেমন ছিল তার অভিব্যক্তি? এখনও ভারতীয় দলের অধিনায়ক তিনি। দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন, নিজেও ব্যাটিং হাতে ভালো খেলেছেন, কিন্তু একদিনের বিশ্বকাপ শেষ হওয়ার 1 মাসের মধ্যেই বদলে গেছে রোহিতের জীবন। 10 বছর অধিনায়ক থাকার পর হারিয়েছেন মুম্বাইয়ের নেতৃত্ব। ঠিক কী কারণে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছেন তা নিয়ে নানা জল্পনা চলছে, কিন্তু এখনও পর্যন্ত এ নিয়ে মুখে রা কাটেননি রোহিত নিজে। তবে শুক্রবার সন্ধ্যায় স্ত্রী ঋতিকাকে নিয়ে মেয়ের স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেখানে তার থমথমে মুখে বসে থাকার ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে রোহিত এবং ঋতিকা পাশাপাশি বসে রয়েছেন। কার্যত শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন রোহিত। ঋতিকার মুখ খানিকটা হাত দিয়ে ঢাকা, দুজনের মুখই বেশ থমথমে, কিছুটা যেন হতাশ। শুক্রবার মেয়ের স্কুলের অনুষ্ঠানে রোহিত ঋতিকার ভাইরাল হওয়া এই ছবি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট মহলে। ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করছেন রোহিতকে বেশ হতাশ, মনমরা দেখাচ্ছে। তখনও যেন বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি আর মুম্বাইয়ের অধিনায়ক নন।